ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ জুই। তো পুজো সামনে অলমোস্ট চলেই আসা, সেই জন্য আজ থেকে আমরা স্টার্ট করছি পুজো মেকআপ সিরিজ। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমি এভরিডেজের মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি ষষ্ঠীর দিনের জন্য। এই মেকআপ টিউটোরিয়ালটা যেমনই ইজি সেরকমই ফেস্টিভ গ্ল্যাম একটা মেকআপ লুক। তো এই মেকআপ টিউটোরিয়ালটা আমি কিভাবে ক্রিয়েট করলাম সেটা যদি দেখতে হয়, জানতে হয়, তাহলে অবশ্যই প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটা ফুল দেখো। ফেস ক্লিন করে আইব্রো করে চলে এসেছি। এরপর ইনসাইডে 3-in-1 পোর মিনিমাইজিং প্রাইমারটাকে ভালো করে ফেসের টিজনের সাথে সাথে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি আই বেসটা ক্রিয়েট করে নিচ্ছি। এখন আইশ্যাডো প্যালেট থেকে এরকম একটা ট্রানজিশন শেডকে নিয়ে আমি ভালো করে ক্রিজ লাইন বরাবর অ্যাপ্লাই করে নিলাম। ট্রানজিশন শেডটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর সেম আইশ্যাডো প্যালেটে থাকা একটা ডার্ক ব্রাউন শেডকে পেন্সিল ব্রাশের মাধ্যমে চোখের মিডিল থেকে আউটার কর্নার পর্যন্ত খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর সেম ট্রানজিশন শেডটাকে আমি আবারও ব্লেন্ড করে নিয়েছি যাতে কোনো হ্যাশলাইন না থাকে। এরপর আঙুলের সাহায্যে একটা গোল্ডেন শিমারি শেডকে চোখের ইনার থেকে মিডিল পর্যন্ত ব্লেন্ড করে নিলাম। এখন ইউজ করবো ফাউন্ডেশন, তার জন্য নিয়ে নিয়েছি মেবলিনের ফিট মি ফাউন্ডেশন। আমার শেড 128 ওয়ার্ম নিউড। ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটা সুইস বিউটির কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটিং পয়েন্টগুলোতে। কনসিলারটা ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে জাস্ট হাবসের একটা ফেস টিন্ট অ্যাপ্লাই করছি 05 সফট নিউড। টিনটাকে ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি ফুল ফেস মেকআপটাকে ল্যাকমে লুজ পাউডারের মাধ্যমে সেট করে নিচ্ছি। এরপর NYB এর একটা আইলাইনার আমি ইউজ করছি। আমি একটা থিন আইলাইনার ড্র করছি। একটা চোখের ইনার কর্নারটা অনেকটা বেশি থিক হয়ে গেছে, সেই জন্য সেটাকে আমি কনসিলারের সাহায্যে সেট করে নেওয়ার পর এখন আমার দুটো চোখের আই মেকআপ পারফেক্ট আছে। এরপর আমি পার্পেলের একটা কাজল ইউজ করে নিচ্ছি ওয়াটার লাইনে। আর কাজলটা ইউজ করে নেওয়ার পর আমি সেম ডার্ক ব্রাউন শেডটাকে একটা পেন্সিল ব্রাশের মাধ্যমে আবারও স্মাচ করে নিচ্ছি কাজলের উপরে। এতে কিন্তু কাজলটা হবে অনেক বেশি লং লাস্টিং আর আই মেকআপটাও অনেকটা বেশি গর্জিয়াস হয়ে উঠবে। যেহেতু কোনো রকমের ফলস ল্যাশ ইউজ করছি না, সেই জন্য আমি এখানে মার্সের একটা মাস্কারাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। এরপর সেম আইশ্যাডো প্যালেট থেকে একটা কন্টুরিং শেডকে আমি ফুল ফেসে কন্ট্রোল করে নিচ্ছি। মেকআপে কিন্তু নোজ কন্ট্রোলটা অবশ্যই করবে, এটাকে কিন্তু একদম অ্যাভয়েড করবে না। দেখো কন্ট্রোলিং এর ফলে আমার ভুতা নাকটা কত সুন্দর টিকালো হয়ে উঠলো। এরপর আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্লাশ শেড নিয়ে আমি ফেসে ব্লাশ অ্যাপ্লাই করে নেওয়ার পর NYB এর একটা হাইলাইটারকে আমি ইউজ করে নিচ্ছি। একটুখানি হাইলাইটার নিয়ে আমি চোখের ইনার কর্নার আর ব্রাউ বোনও অ্যাপ্লাই করে নিলাম। আর এই ধরনের টিপসগুলো অ্যাপ্লাই করলে কিন্তু যে কোনো সিম্পল মেকআপকে খুব ইজিলি গর্জিয়াস করে তুলতে পারবে। এখন ইউজ করছি লিপস্টিক, আর এটা ব্লু হেভেনের গেট ম্যাট লিপস্টিক। এর আগে এই লিপস্টিকটা আমি কখনোই অ্যাপ্লাই করিনি, তোমাদের সামনেই প্যাকেজিংটা খুলছি। লিপস্টিক শেডটা কিন্তু দারুণ ছিল। এটা শেড 101, কিছুটা অরেঞ্জিশ টাইপের, আর এটা খুব স্মুথভাবে অ্যাপ্লাই হয়ে গেল। এটা স্মাচ প্রুফ। আর এখন আমি ফুল ফেস মেকআপটাকে সুইস বিউটির একটা সেটিং স্প্রের সাহায্যে সেট করে নিলাম। আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সপ্তমী মেকআপ লুক নিয়ে। টাটা।